আমরা যদি দেখি কেউ ওবেজ আছে, ওভারওয়েট আছে, স্মোকিং করেন, একটা ইনডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে আছেন, প্রথমে তাকে এইটার উপরে তাকে আমাদেরকে অ্যাডভাইস করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনকি এই যে যারা লবণ খায়, এক্সট্রা সল্ট খায় ভাত খাওয়ার সময়, বা প্রায় বিভিন্ন জিনিসে লবণ মিশিয়ে খায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে লাইফস্টাইলের একটা পার্ট, যে আমাদেরকে রোগীদেরকে এই এক্সট্রা সল্ট খাওয়াটা বন্ধ করতে হবে। এমনকি সল্টি ফুড যেগুলো আছে সেগুলো খাওয়া বন্ধ করতে হবে। এর কারণ হচ্ছে, গবেষণা করে দেখা গেছে যে আপনি যদি শুধুমাত্র লবণ খাওয়া কমিয়ে দেন, অন্য কোনো কিছু না করেন, তাহলে আপনার উচ্চ রক্তচাপ 3 থেকে 5 এমনিই কমে যায়। যদি আপনি ওবেস হন, ওভারওয়েট হন, আপনি যদি শুধুমাত্র ওজনটা কমিয়ে ফেলেন, এই ওজন কমার জন্যই আপনার অনেকগুলো আনুষঙ্গিক বিষয় আপনার ঠিক হয়ে যায়। উচ্চ রক্তচাপ ঠিক হয়ে যায়, ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসে, কোলেস্টেরল কমে যায়, এবং আপনি যদি প্রতিদিন নিয়মিত একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, লাইক আপনি যদি 20 থেকে 30 মিনিট একটু জোরে হাঁটার অভ্যাসটা ধরে রাখেন, ওইটার একটা প্রফাউন্ড ইম্প্যাক্ট আছে আপনার লাইফস্টাইলের। এই ইম্প্যাক্টগুলো ব্লাড প্রেশার চিকিৎসার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনাকে কতগুলি আনুষঙ্গিক বিষয়, যেগুলি চিকিৎসক পরামর্শ দিবেন, যেটা আপনার ফুড স্টাইল, আপনার গিভিং আপ স্মোকিং, আপনার ওজন কমানো, ডায়েট প্যাটার্ন চেঞ্জ করা, সেগুলো মাথায় নিয়েই তারপরে চিকিৎসাটা শুরু করতে হবে। এখন দেখা গেল যে লাইফস্টাইল চেঞ্জ করেছেন, আপনি খাবারের প্যাটার্ন চেঞ্জ করেছেন, জাঙ্ক ফুড খাচ্ছেন না, যখন তখন খাচ্ছেন না, একটা স্পেসিফিক ডায়েট আছে, সেটাকে বলা হয় ড্যাশ। হ্যাঁ, ডায়েট, যে ড্যাশ ডায়েট, সেটা হচ্ছে বিশ্বজুড়ে পরীক্ষিত, সেটা ভেজিটেবল ফ্রুট বেসড ডায়েট। এই ব্যাপারগুলো, অ্যাডভাইসগুলো নিয়ে তারপর চিকিৎসা করতে হবে। হেলথ স্টোরি, স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন।